সেটা হলো যে এখানে একটা ফোল্ডার তৈরি করা আছে, তাই না? একটু ব্যাগে যান। জি, ফোল্ডারটা তৈরি করছি। হ্যাঁ, এখান ব্যাক থেকে ব্যাক স্পেস। করবো একবার। জি, ব্যাক করলাম। হ্যাঁ, এখন এই ফোল্ডারে যান, শুধু এই ফোল্ডারে যান। হুম, এখানে যে জি, এই এটা এটা কেটে ফোল্ডারটাতেই গেছি। এটা কেটে দেন, এটা কেটে দেন। এটা কেটে দেবো। জি, ডিলিট করে দিলাম। ওকে। ওই যে নিচে আপনার যে জিপ ফাইলটা আছে না, একদম নিচে দেখেন। হ্যাঁ, জিপ ফাইলটা ওপেন করেন। এখানে এখানে এটাতে। এটা ওপেন, এটা ক্লিক করেন। হ্যাঁ, এটা নিয়ে এই ফাঁকা জায়গায় ছেড়ে দেন। সবগুলো সিলেক্টই আছে, এটা জাস্ট নিয়ে ফাঁকা জায়গায় ছেড়ে দেন। এটাতে কি? যে এটা ওপেন করছি। হ্যাঁ, ফুল ওপেন করার দরকার নেই, আপনি এটা মিনিমাইজ করেন। এখানকার আর এসটি ডক্সের এখানে, নাকি অন্য কোথাও ফাঁকা জায়গায় ছেড়ে দেবো? আপনি ছেড়ে দেন, আপনি ইয়াটা ওপেন জি, করেন। এখানে ছেড়ে দিতে বলতে। জি, ছেড়ে দিছি। আর কোথায় ছেড়ে যেখানে তো দিচ্ছেন? অনেকগুলা ইয়া ফোল্ডার তৈরি হয়ে গেল। ডেস্কটপে মনে হয় ছেড়ে দিচ্ছেন, ডেস্কটপে আমার ছেড়ে স্ক্রিনে। দরকার। এই যে এখানে দেখেন দিস ফোল্ডার ইজ এমটি, যেখানে লেখা ওইখানেই ছাড়েন, পেস্ট করার দরকার নেই আপনি। আর জিপটা ওপেন করেন। জি, জিপটা ওপেন করলাম। হ্যাঁ, এটাকে ছোট করেন। জি, ছোট করছে। হ্যাঁ, এটাকে একটু নিচে নিয়ে আমার আসেন। কার্সরটা যেখানে আছে আপনি এটাকে। একটু নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন। এটাকে আবার নিচে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে সবগুলো যেহেতু সিলেক্ট আছে, এইটাকে জাস্ট ক্লিক করে ধরে ওই যে ওইখানে যেখানে লেখা আছে দিস ফোল্ডার ইজ এমটি, এখানে ছেড়ে দেন, আর জি, কিচ্ছু করা জি। লাগবে না। আচ্ছা, পেস্ট আচ্ছা। করেন না, পেস্ট করে পেস্ট দিলাম। করার কথা কিন্তু ভুলিনি একবারও। আচ্ছা, জাস্ট আচ্ছা, আমার কথাটা বুঝছি একটু এবার তাহলে। ওইখানে যে ফাইলগুলো আছে কন্ট্রোল এই দিয়ে সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করেন, ক্লিক করে ধরে রেখে ওইখানে ছেড়ে দেন। হ্যাঁ, এখানে ছেড়ে দেন। জি, ছেড়ে দিছি। আস্তে আস্তে। জি, জি, এই জি, তো আসছে। আপনার এখানে চলে আসছে। তাহলে আর জিপের দরকার নেই, জিপটা কেটে দেন। এখন যা ডাটাবেসে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর জাস্ট ডাটাবেসের সাথে এটা কানেক্ট করলেই হয়ে যাবে। আপনি একটু দেখেন, ডাটা এইচটি ডক্সটাকে জাস্ট স্টার্ট করে দিতে হবে না? হ্যাঁ, দুটো স্টার্ট করা হয়ে গেলে বাস। স্টার্ট হয়ে গেছে। ক্রোমে যে এখন ক্রোমে সার্চ গিয়ে করেন। ওই গেল ক্রোম। ক্রোম তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানে যে লোকাল হোস্ট সব ছোট হাতের লেখা ক্যাপস সার্চ লক করেন, লেগে আছে, এই জন্য দেখি। এটাকে বড় করেন। লোকাল হোস্টে আসছে। শুধু লোকাল হোস্ট লিখেই তো দিব নাকি? প্লাস দেন। এন্টার দিয়েন না। আচ্ছা, পেজ মে অ্যাডমিনে গেছেন, বাট এটা হয়নি। আবার আবার যান, সার্চ করেন এখানে। কেটে আচ্ছা, আমি দিচ্ছি আবার এখানে। দিচ্ছি। লোকাল হোস্টে আবার যাচ্ছি। ওই গেল। আরে এর সিস্টেম আসতেছে। লোকাল এল হোস্ট লিখুন, হোস্ট এল লোকাল হোস্ট। লোকাল স্ল্যাশ হোস্ট স্ল্যাশ পিএসপি মে অ্যাডমিন লিখেন, ইন্টারে হিট করেন না। পি এইচ পি অ্যাডমিন। ভাই অ্যাডমিন। হ্যাঁ, ওই যে আই এ তার বি। পিছনে স্ল্যাশটা কেটে দেন, পিছনে যেটা আছে। হ্যাঁ, ইন্টারে ক্লিক করেন। এটাকে কেটে দিব শুধু এটাকে, নাকি না এটাকে না, কেটে আর দিব কিছু বলো? বলা এখানে ক্লিক করেন। ইন্টারে ক্লিক করবো। জি, এখন আপনি এখানে চলে আসে, এখানে ডাটাবেস ক্রিয়েট করেন। ডাটাবেস ক্রিয়েট করতে। হ্যাঁ, ড্যাশবোর্ড। এখানে তো আমি এখানে ডাটা ক্রিয়েট করছিলাম, পরে এই ডাটাবেস ক্রিয়েট করার পরে আমি ইউজার অ্যাকাউন্ট এটাতে আর পাচ্ছি না। ডাটাবেস। ইউজার অ্যাকাউন্ট দরকার নেই, আমি আবার দেখাচ্ছি। সেটা হলো এটা, এখানে নতুন ডাটাবেসের নাম দেন, ইউনিক হতে হবে, আগের যেগুলো দিচ্ছেন ওগুলো দিলে হবে না। হ্যাঁ, কপি করেন এটা। এগুলো কিন্তু নোট করে রাখবেন, কারণ এগুলো ভুলে গেলে পরে ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে পারবেন না। আচ্ছা স্যার, আমি নোট করে রাখতে ক্রিয়েট করলাম। জি। তারপর ওইখানে দেখেন যে আপনার প্রিভিলেজ কোথায় আছে দেখেন।
মোর অপশনে ক্লিক করেন, ওইখানে এই যে দেখেন প্রিভিয়াস লেখা আসছে জি, এই যে থেকে এখানে। আপনার ইউজার অ্যাকাউন্ট, জি এখান স্যার, থেকে এবার ইউজার। পাবো। আমি এখানেই পাচ্ছি না, এই জিনিসটাই খুঁজে পাচ্ছিলাম না তখন থেকে। ওকে, সমস্যা নেই। এখানে জাস্ট ইউজার নেম সেমও দিতে পারেন, ডিফারেন্টও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। যেটা বলেছিলাম আগেও যে সিকিউরিটি পারপাসে ডিফারেন্ট রাখাটাই বেটার। ওকে, তাহলে আশা করি যে আপনার প্রবলেমটা, সমস্যার সমাধান হয়েছে। জি স্যার, আমি আমি এটা এটা পাচ্ছিলাম না জন্য